আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। মোটামুটি ঘুম হয়েছে 1 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা ঘুম হয়েছে। কারণ ঘুমাইতে ঘুমাইতে দুষ্টামি করতে করতে 4টা 3:30 বাজে গেছে, 4:30 হচ্ছে। এর ভিতরে একবার উঠছি, 1 ঘন্টা ঘুমাইছি, আবার ঘুমাইছি। তো এখন বাজে হচ্ছে গিয়ে 6:42 বাজে। আমরা এখন বের হবো বাইরে খেজুরের রস খাইতে, দেখি যায়া। আর হচ্ছে গিয়ে বাইরে এখনো মাত্র মানে পরিষ্কার হয়েছে, অনেক কুয়াশা দেখা যাইতেছে। আর এই সবাই একে সুইটার মুইটার পিন্ধাই যায়। উই আমার মনে হয় কি বাইক রাইডে যেতেছে, দেখেন না রে, দেখেন না, দেখেন না, ডাকাইতে করবো মানুষ, সবাই রেডি। তো আমরা বাসা থেকে বেরোইছি, এই যে বাসা, আর এই যে আমরা বেরোইছি, চারিপাশ মানে কুয়াশা দিয়ে একদম ঢাকা। এই যে কুয়াশা, এই যে ফুল, কিছু দেখা যাইতেছে না, কোনো সাইডেই কিছু দেখা যাইতেছে না। ওই সামনে সবাই যাইতেছে হাইটা। আমরা এই যে ক্ষেতের মাঝখান দিয়ে হাইটা গাড়ি ওইখানে যাব। তারপরে গাড়ি নিয়ে 5 মিনিট লাগবে ওই যে ওইখানে যেতে, যেখানে নাকি ওই খেজুরের রস পাওয়া যায়। তো যদি মানে দেখি যে সবগুলা সাইড দিয়ে ঢাকা, জালি দিয়ে ঢাকা, তাইলে আমরা ওইখানেই খাবো কাঁচাটা। আর যদি দেখি যে না, প্রপার ঢাকা না, তাইলে খাবো না, বাসায় নিয়ে আইসা জাল দিয়া তারপরে খাবো। আবার এমন হইতে পারে জাল দিয়াও না খাইতে পারি, হ্যাঁ, কারণ টোটালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে মনের উপরে। যদি ভালো লাগে তাহলে খাবো, আর যদি মনে না চায় তাহলে খাবো না। কারণ ইদানিং বাদুরের ভিডিও টিডিও বেশি আসতেছে, তো এই জন্য। এই যে এগুলো সব ক্ষেত, ফুলকপি। তারপরে এইখানে একটা বিল্ডিং আছে, দেখেন, দেখা যায় না একবারে কুয়াশার জন্য। ঠান্ডা কিন্তু কম, ঠান্ডা তেমন একটা বেশি না, কিন্তু কুয়াশা বেশি। আমি একটু আগে দেখলাম টেম্পারেচার ছিল কত, 13। তো 13 মানে ফিলস লাইকও ছিল 13, বাট ওই 13 অনুযায়ী যে ঠান্ডাটা, ওই রকম গ্রাম হিসাবে ঠান্ডা নাই। যাই, আমরা ওইখানে যাই। এ সবাই সারি সারিভাবে হেঁটে যাচ্ছে। এই যে দেখেন, এগুলো সব শস্য ক্ষেত, একদম ঢাকা। এই হলো রাস্তা, ওই যে সিএনজি আসতেছে, দেখা যাবে সামনে আসলে। আর এই পাশেও কুয়াশা ফুললি। এই যে আমাদের গাড়িটা স্টার্ট দেই। তা আমরা বেরোয় গেছি, ওই যে আঙ্গো বিআইরা ওইখানে বাইক দিয়ে গেতাছে, আর আমরা যাইতেছি গাড়ি দিয়ে। 5 মিনিট নাকি লাগবো। এই যে আমরা 5 মিনিট আগে আসলে, 10 মিনিট আগে আসলে পেয়ে যেতাম, বাট এখন হচ্ছে গিয়ে নামায় ফেলছে, অন্য বালতি দিয়ে রাখছে। আর এইখানে আছে, এইখানে নামাইছে। থাক হইছে, ওইটা তো নামায় ফেলছে। আরেকটা আছে ওই পাশে, আমরা ওইটা দেখতে যাইতেছি। ওইটা দেখবো, ওইটার ভিতরে যদি জালি থাকে লাগানো তাহলে খাবো। আসসালামু আলাইকুম। আর যদি জালি না থাকে তাহলে মানে অন্য ওয়ে আমরা অ্যাপ্লাই করব। এই যে এটা পাইছি, এই যে এখন উঠবে। আর এই যে এটা একবারে ঢাকানো, একবারে ফুল ঢাকানো। সবাই আসছে সকালে, হাসা মামা আসছে। একটা কিচ্ছু পড়বো না, দেখা যেতেছে এখান থেকে। একদম দেখেন, পুরো একদম বাধা। এই উঠতেছে ভাইয়া। আমরা এখানে অপেক্ষা করি, একদম ফুল ঢাকানো। ভাইয়া বলছে যে এইভাবে কেউ রাখে না ডাইকা, যেভাবে ডাইকা রাখছে, কয়েকটা বৃষ্টির পানির ফোঁটাও পড়বে না। ওই যে নামাইতেছে, খুলতেছে। প্রথমে নিজের সেফটি, তারপর খুলবে। এই যে নিচে নেমে আসছে, একটা নিচে একটা উপরে বালতি। ওইটার ভিতরে কি তারি হবে নাকি এখন? না, ওইটাও রস হইব। ও রোদ উঠলে তারি।
5 লিটার মতো একবারে 100% পিওর। 100% পিওর মানে বেশি পিওর না, এটা পুরো প্যাকিং করে না আসে আরে না, এটা পুরো সিবলু চাপ নিকালি আছে কেমন ভাইয়া খাইতে আছে এর মানে অনেক মজা বলার সময় নাই সিবলুতে এক জগ খাওয়া লাগব মা ইচ্ছা করে ভাড়া দিলি দিয়েছি আর আরেকটা দাপড় দাপ দিয়ে মা 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 আবে ঘুরে গেলি কি তুই মা তিনি ও লাগিয়েছি খাইতে আছে মাছটা খাই তো কয় যে না এটা টেস্ট মজা মজা কারণ ভাইয়া ওরা দিয়া 3 ছোট তো লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহ মুজাবাল্লাহ ফাইমে মুখ চুকে রুম করেন গেলি সিবলুরে দেন ওই খেলে ভাল লাগে আমার কাছে মা ডাব বলে কিন্তু আমার ডাবের ফিল কখনো আহে নাই। এই যে খাওয়া শেষ, আঙ্কেলে বাকি ব্যবসা করতেছে, সবাই এসে এর লেগেই 5 লিটার বলে নাই গেদিছে কি এর 5 লিটার ওটা তো যেরকম বলছিলাম ওই রকমই একদম দেখাইলাম আপনাদের। ফুল প্যাকিং করা ছিল, এই কারণে আমরা সবাই আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ নাম নিয়ে খাইছি। গ্লাস খাই আর মানে শেষ, পাওয়ার ফিনিশ। হ্যাঁ যাই হোক সমস্যা নেই, এক গ্লাস যে খিলাইতে পারছি ওই জন্য আমরা তো ফাপড় মারছি যে ওই না খেলে খামু না। তো এখন আমরা এখান থেকে বেরোয় যাচ্ছি, ওই সবাই যেতেছে। তো রস টস খাওয়া শেষ, সবাই আসতেছে, আমরা এখন বেরোয় যাবো, স্টার্ট দিয়ে দিছি, বেরোয় বাসার দিকে যাই। সব মিলে খেজুরের রসটা ভালোই ছিল, আর 2-3 মিনিট লাগবে আমাদের এখানে চলে আসছি, গাড়ি রেখে বাসে চলে যাবো। আমরা আসছি এখন চা খাইতে, ওরা সবাই চা খাইবো চায়ের দোকানে, অর্ডার দিছে। আর এখন কিন্তু বাজে 8টা, সূর্যের মামার কোনো দেখা নাই, কুয়াশা ঘন আকাশ। এই যে পাখিগুলা ডাকতেছে, কত সুন্দর সাউন্ড। এই যে সকালে এত সুন্দর একটা সকাল, চারিপাশে কুয়াশা, ঠান্ডা, গ্রামের এই যে এই ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি। হ্যাঁ, একটা অন্যরকম ফিলিং, মানে মনটা জুড়ে যায়। এটা কোথায় পাবো? এটা ঢাকায় পাওয়া সম্ভব না। তো এটা পাইতে হলে আসতে হবে গ্রামে। এই কারণেই আমরা গ্রামের ডাকে ছুটে আসি। অনেক ব্যস্ত থাকি, অনেক জায়গায় আসা হয় না, অনেক জায়গায় যাওয়া হয় না, অনেকজন মানে বলে ভাই আইসে, আসা হয় না। তারপর যে প্ল্যানটা হয়ে যায় ওইটারে আমরা অনেক সুন্দরভাবে মানে আপ্যায়ন করে আমরা চলে আসি এখানে। আপনারাও আসবেন, এইরকম এটা কোথাও পাওয়া যাবে না, আর ঢাকায় তো এটা পাওয়া ইম্পসিবল। আমি আবার এটা কবে পাবো আমি নিজেও জানি না। এই যে দেখেন, তো আমরা চলে আসছি বাসায়, মানে বাসার সামনে। আর এখন বাসায় গিয়ে একটু রেস্ট করব, ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপরে এখন তো 8টা, 8:30 বাজে, আমরা ঘুম থেকে উঠে ইনশাল্লাহ আবার 10টা, 10:30টার সময় বের হব। এই যে বাসায় চলে আসছি, বাই বাই। ঘুমাইতে তো পারি নেই, হুদাহুদি হলো শয়তানি, চোখ ঘুমায় না, চোখ লাগে আবার উঠে যায়। যাই হোক, তো সকালের ব্রেকফাস্ট কে সন্ধ্যার নাস্তারে কি কয়, স্ন্যাক্স। এই হচ্ছে গিয়া ছিটা পিঠা, লই হাঁসের মাংস, আর হচ্ছে কি ডিম। ছিটা রুটি দিয়া, আবার রুটি কয় পিঠা, মানে ছিটা পিঠা দিয়া হাঁসের কম্বিনেশনটা সেই মানে পুরাই জোস। শান্তি। শিবলু ভাই ওয়ার্ডি মাটি জমা পাহাড় মার করে আলাইছে, আজ খায় না।
আর হাঁসের মাংসটাও আছে না একদম অনেক সফট জুসি, দেখেন একদম মানে কঠিন। জুস। আর এই যে লাইভ, হ্যাঁ ছিট পিঠা আসতেছে গরম গরম আর খাইতেছি। সিপ্রে তার দিয়ে যাবানি শেষ হয় না। দেন কি করছে শেষ দিকে দেন পুরা বইরা দিয়ে দিছে, এরকম কথা যে তুই খাবো ব ব ব। নাস্তা শেষ করে আমরা আবার এখন কম্বলের ভিতরে আমরা 3 বন্ধু, ঠিক আছে। সিপ্লো না, সিপ্লো হলো গিয়া একটু বেশি খাই লাগছে তো এটার লেগা ওই বেশি মানে আর কি টেনশনে আছে। তারপর একটু বেরোবো আমরা, একটু পরে বেরোই কোথায় কোথায় যাবো ওটার প্ল্যানিং আমরা করতে। নিজে বন্ধু আমার এসএমএস লাগাইছে, ফেস প্যাক লাগাইছে। ও কই যাবা বন্ধু? বর্ডারে যে বাইরের লেগা ক্লিয়ার একবারে। আমরা তখন ওই নাস্তা করলাম না, নাস্তা করার পর মানে আইসা কথা বলতে বলতে মানে শুয়ে আসছিলাম, শুয়ে কথা বলতে বলতে ঘুমাই গেছি গা। কারণ ওই আমরা ফজরের সময় যে বের হলাম তারপর আইসা আমরা তো ঘুমাই নাই, ঘুম হয় নাই, ঘুমাই গেছি। এখন ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, গোসল করলাম, নামাজ পড়তে যেতে পারি নাই, আল্লাহ মাফ করুক। আমরা বাসায় নামাজ পড়ছি, বাসায় নামাজ পড়ার পর বাসায় নামাজ পড়লাম। নামাজটা করে নেবেন সবাই, যে কোনো জায়গা থেকে যেখানেই থাকেন। নামাজ, এখন নামাজ পড়া শেষ, এখন লাঞ্চ করব, লাঞ্চ রেডি। এখন লাঞ্চ করে তারপর আমরা বাইরে যাব। তো এই যে আমাদের লাঞ্চ রেডি। এই হচ্ছে গিয়ে আস্ত মুরগি, গরু তরকারি, মুরগি ফ্রাই না হাঁস ফ্রাই, মুরগি ফ্রাই, আচ্ছা, মাছ, আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, আর পোলাও। তো আমরা প্লেট নেই, দে প্লেট দে, আমরা শুরু করি। আমাদের খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ। তো এখন আমরা বাহিরে যাব, একটু ঘোরাঘুরি করে আসি। আর আলহামদুলিল্লাহ ফুড ওয়াজ ভেরি টেস্ট। ওই জাঙ্গ সিপলু ওই খেত দিয়ে গেতাছে, ভিডিও কলে ভাবিরে দেখাইতাছে, এই যে রেখা দিছে দেখা ফোন। তুই এদিকে কে সবাই গেতাছে এদিক দিয়া, ওই উল্টা ওই দিক দিয়া। আমরা এখন ওই গাড়ির ওইখানে যাচ্ছি, বাসার থেকে বের হয়ে গেছি। আর দেখি কোথায় যাওয়া যায়। এখানে আসলে ঘোরার মতো ওই রকম পার্ক ছাড়ার কোনো কিছু নাই, তো তো মানে বিকাল টাইম একটু ঘুরবো আর কি। ওই যেমন মেয়েকে নিয়ে বেরোইছি আর ওরাও হাইটে যাচ্ছে ওইখান দিয়ে। আপনাদের তো পুরো ফুল ভিউটা দেখায়নি এখানে যেখানে আমরা আসি, বাসাটা দাঁড়ান আপনাদের ফুল ভিউটা দেখাই। এই যে এটা হচ্ছে গিয়ে বাসা, বাসার সামনে এই যতটুকু ক্ষেত, শস্য ক্ষেত, তারপরে আরও কি কি আছে। আর ওই যে ওই পাশে, এই পাশে একটা বিল্ডিং। আর এই যে এই পাশে দেখাইছিলাম রাতে ফুলকপির ক্ষেত। আর ওই যে ওরা হেঁটে যাচ্ছে না, ওই যে গাড়ি যেতেছে ওই পাশে আমাদের গাড়ি রাখা, ওই যে নজরুলে। এখন বাজে হচ্ছে গিয়া 4:30, আমরা বের হয়ে গেছি ঘোরার জন্য। দেখি কোথায় কোথায় ঘোরা যায়। এই হচ্ছে গিয়ে রাস্তা, এখানে নাকি মিনি সাজেক আছে, ওইটায় যাই, দেখি যে সন্ধ্যা হয় নাকি হয় না। ওইটাই আখাউড়া বর্ডার কসবা, ওইখানে আমাদের যাওয়া হচ্ছে না কারণ এখন বাজে 5টা। ওইখানে যে মানে একটা পার্ক আছে নাকি ফেমাস, পার্কটা খোলা থাকে হচ্ছে গিয়ে 5:30 পর্যন্ত। তো 5:30 পর্যন্ত থাকলে আমরা ওইখানে গিয়েও বেশি সময় পাবো না। যদি আমরা অনেক ফাস্ট ট্রেনেও যাই তারপরও সময় পাবো না। এই কারণে আমরা এখানেই যে মেইন রোডটা লাস্ট ভিডিও দেখলেন, ওই মেইন রোডের উপরে এই পার্কটা, আমরা ছোট ওই পার্কটার ভিতরে আসছি, কফি টফি খাই, আড্ডা দিই, জুস টুস খাই, খেয়ে তারপরে আবার ইনশাল্লাহ বাসার দিকে আমরা চলে যাব। ওটা যদি হয় তারপরে বলবো। এই যে পার্ক, এই যে ব্রিজ আছে, মানে বাচ্চাদের জন্য লাইট টাইট জ্বলে, তারপরে এই ফাস্ট ফুড আইটেম রেস্টুরেন্ট। তো ওই সব মিলায়ে মানে একটা খাইতে আসলাম, প্লাস বসে আড্ডা দিলাম, চলে ফার্স্ট ক্লাস। তো মানে এটার উদ্দেশ্যে আসলাম এমন কিছু না। ও 10 মিনিট হয় না আইছি, এখানে ঘোরা শেষ মানে আর কি এক্সপ্লোরে রোড দিয়ে যাইতেছিলাম, তো ওই যে মেন রোড যাইতেছিলাম, তো দেখা ওই যে আমার আপনাদের বিআই বললো যে একটু দেখা যায় পার্কটা, এখানে আসছে আর কি, এই কারণে বেরিয়ে গেছি। ওরা আবার চা খাইতেছে, এই যে চা অর্ডার দিছে বৈশা, ওই যে গাড়ি ওই পার। বেরোয়নি আমরা, এখন চা শেষ করে তারপরে বের হই। তো চা খাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে গেছি। আরেকটা পার্ক আছে, ওই পার্কে যাব। আর বাসার থেকে যে আপুরা ছিল, আপুরাও আসতেছে,
সবাই একসাথে আড্ডা দিব, ফুচকা খাবো, চা খাবো। এই যে আমার মেয়ে ও একটু পরপর খালি ইমার্জেন্সি জ্বালায় দেয়, এই যে লাল ডর চোখে পড়ছে, একটু পরপর খালি ইমার্জেন্সি, এই যে ইমার্জেন্সি জ্বালায় দেয়। আব্বু এই যে আব্বা, আব্বা হাই দাও হাই দাও হাই দাও বাবা, পাপাসিতা। আমরা সবাই একসাথে আসছি, জায়গায় জায়গায় নামতাছি, ঘুরতাছি, হাঁটতাছি, গাড়ি দেখা কখনো সিএনজি নিয়ে বাইরে হইতাছি, কখনো হাইটে যাইতাছি, কখনো বাইক নিয়ে যাইতাছি। এইটাই মজা, আমার কাছে এইটাই মজা। সবাই একসাথে, যেরকম একটু আগে আমার ওয়াইফ চেতে গেছে আমার উপরে ছবি তোলার, এইটাই মজা। এটার ভিতরে একটা মজা আছে, খুঁজে পাওয়া যায় এই মজা। এই যে আমরা চলে আসছি, গাড়ি এখানে রাখছি, আর এই যে পার্কটা এখানে সামনে গিয়ে দেখাই, নিউ নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফ্যামিলি পার্ক। এই যে টিকিট নিতে হয় এখানে, প্রবেশ মূল্য 30 টাকা। আমরা ভিতরে চলে আসছি, 30 টাকা করে টিকিট কাটে এখানে। মানে লাইটিং টাইটিং সহ, ওই পুকুর টুকুর সহ একটা, মানে আর কি সব মিলায় একটা পার্ক, ম্যাজিক আইল্যান্ডের মতো। ব্যাপার যেমন আছে না, এই যে ম্যাজিক আইল্যান্ড। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার রুমাইজা প্রথম পার্কে এসে কোনো রাইডের ভিতরে জাস্ট বসছে, ধরে বসছে, আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চারা রাইডে বসতে পারবে না, তো ওরা তো এখন দাঁড়াতে পারে, শুধু দাঁড়াতে পারে। ফাইমের ছেলে সবাই বসছে, পিচ্চিরা, তো ওরা একটু মানে খুশি। ওই যে ওই 2টা রাইড আছে না, ওইগুলোর পরে এখানে নৌকা আছে, এই যে নৌকা রাইড, এখানে টিকিট কেটে এতটুকুই, বেশি না। ওই একটা গেছে ওইখানে নৌকা, আপনারাও চাইলে করতে পারেন। তারপরে এই যে এখানে আলাদা একটা, আর এইটার ভিতরে আবার ডেকোরেশন করে আবার এই যে রেস্টুরেন্ট বানাইছে, এই যে রেস্টুরেন্ট বানাইছে সুন্দর সুন্দর। এগুলোর ভিতরে বসে আবার খাবার টাবার খাওয়া যায়, আড্ডা দেওয়া যায়। ওই যে দেখা যাইতেছে মানুষ, সুন্দরই, অনেক সুন্দর, বাচ্চাদের জন্য, বড়দের জন্য আড্ডা দেওয়ার জন্য ভালো। তারপরে এইখানেও এইখানেও বসার জায়গা আছে। আবার এই যে 2 তলা 3 তলা করা আছে এখানে, 1 2 3। তখন আমরা ওইখানে ছিলাম, এখন এইখানে আসছি এই পাশে, মানে বড় আছে, সুন্দর আছে, অনেকগুলা বসার জায়গা। এটা অনেকজনের হিসাব করে মানে বানানো হয়েছে। এই যে বসার জায়গা, ওই যে বসার জায়গা, মানে যে ভিডিওতে একবারই দেখাইছি, ওই পাশে বসার জায়গা, ওই যে ওইটা আছে, অনেক সুন্দর হাঁটার চলার জন্য। আমরা এখন এখানে আসছিলাম হচ্ছে গিয়ে 6:30 বাজে, 6:30। এখন বাজে হচ্ছে গিয়ে 7টা। আধা ঘন্টা ঘুরলাম আমরা, তারপরে বেরোয় গেছি। এই যে রুমাইজার আম্মুর কোলে, আর রুমাইজার আম্মুর ব্যাগ আমার হাতে। তো আমরা ফুচকা খাইতাম সবাই। তো আমাদের যে বিআই আছে, ভাবির ছোট ভাই, উনি বললো এখানে ফুচকা ভালো না, ভিতরেরটা, বাইরেরটা খান, বাইরেরটা ভালো। তো এই কারণে আমরা বাইরে যে বেরোয় যেতেছি, এই যে গেট, এই যে বেরোয় যাচ্ছি, বাইরে গিয়ে তারপরে খাবো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে এখানে একটা বাজার আছে ছোটোখাটো, আর এইখানে হলো ওই বাজারটা, এই ফুচকার দোকানটা। হ্যাঁ, এই ফুচকার দোকানে আমরা মানে ফুচকা অর্ডার দিছি, এই চটপটি অর্ডার দিছি, চটপটি এসে বসছে, ওরা ফুচকা খাইতেছে, ওরা চটপটি খাইতেছে মিক্স। তানহা যেমনি চাইছে অর্ধেক খায়, তানহা দিয়ে দিলাম। এটাই হলো ভালোবাসা, মূল ভালোবাসা। তানহা তো বুঝে না। আমাদের প্ল্যানে চেঞ্জেস আসছে, ওরা বাসায় চলে যাচ্ছে, আর আমরা এখন যাবো হচ্ছে গিয়ে, প্ল্যানে চেঞ্জেস আসছে হচ্ছে গিয়ে আমরা বারবিকিউ করবো হঠাৎ। হ্যাঁ, এখন বাজে 7:30, এখন প্ল্যান হয়েছে বারবিকিউ করবো রাতে। তো ওরা সবাই চলে যাবে গাড়ি দিয়া, আমরা বাইক দিয়ে বাজারে যাবো, মুরগি সব কিছু নিয়ে আমরা বাসায় যাবো। আমরা বারবিকিউর জিনিসপত্র নিতে আইসা ডিসকাউন্ট দেখলাম, ফাইমরে কইলাম, ফাইমে এখন ডিসকাউন্ট খিলাইতেছে আঙ্গুরে। দোস্ত থ্যাংক ইউ। আমরা এখন ডিসকাউন্টের প্রথম কামড় দিব। অনেক শক্ত দামটা যেমন, জিনিস তেমন। ফাইমের জন্মদিন অনুযায়ী উপলক্ষে ফাইম খাওয়াইতে সবাই। তুই খা একটা, সিপলো ফার্স্টে কইছে খামু না, অনলাইন যে ক্ষীর। মামা তুমি একটা জিনিস। তো এই যে আমরা বারবিকিউর অনেক জিনিস নিয়ে নিলাম, টমেটো সস, বারবিকিউ সস, তারপর আরো যা যা দরকার। এখন আসছি হচ্ছে গিয়ে মুরগি নিতে, মুরগির দোকানে। কত রাখবেন? 2060 টাকা। না না, 150 কইলেন না, আমরা তো দামাদামি করি নাই, কমায় দেন। দামাদামি করে বেশি না ভাই। কত কইছে? 150 কমায় কর, 150 টাকা কইলেন নই। কোন লাস্ট এক রেট। না একটু কমান। না ভাই, আমরা দামাদামি করে বেশি না। 13,700, প্রায় 2000, 7 পিস। আমাদের সবকিছু নেওয়া শেষ বারবিকিউ। এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। বাসায় গিয়ে এগুলো আবার সব কাটাকাটি করে আবার মিক্স করতে হবে। তো আমরা, আমাদের পিঠা চলে আসছে। এই পিঠার নাম কি? ভিজা পিঠা। ভিজা পিঠাটা কি? ভিজা পিঠা দুধ দিয়া। এটা কি? এটা কি পিঠা গো? এটা কম। হ্যাঁ, পাক্কন। এটা ভিজা পিঠা। খায়া দেখি কেমন।
দারুণ টেস্ট। এই পিঠার এই জিনিসটা আছে না, এগুলো নারিকেল। অরিজি গাইছি ওই কয়টি ছানা, কনফার্ম ছানা। পরে আন্টি আইসে, আন্টি কয় নারিকেল, ছানা বলতে কিচ্ছু নেই এটার ভিতরে। পিঠাটা আছে না, এটা হচ্ছে গিয়া চিতই পিঠা আছে না, চিতই পিঠার উপরে ওই নারিকেল দিয়া হাতকুলি পিঠার ভিতরে যে ইটা থাকে না, ভিতরে ফুলিটা, ওইটা দিয়া দুধ দিয়ে দেয়। এটা হচ্ছে গিয়া টেস্টি বেশি। এটা বিস্কিটের মতো চমৎকার চমৎকার। একটা খাইছি আমি, আরেকটা খাইতেছি, ভালোই লাগছে, একদম টাটকা পিওর। হ্যাঁ, ট্রেডিশনাল জিনিস ভালো তো লাগবে অবশ্যই। শিপলু ভাই আমার বন্ধু মশলা সব মিক্স করতেছে সামনে লয়া, রাস্তার দিকে দেখা করতেছে। ওই হচ্ছে গিয়া এটার সব কিছু প্ল্যান করছে, সব খালি কামের টাইমে আসিল না, অহন করতেছে। এই যে মশলা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর মুরগিও ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে শিপলু সব মাখাইতেছে। এই যে আমার বন্ধু নজরুলে আগুন জ্বালাইতেছে, মানে চুলা রেডি করতেছে আগুন জ্বালায়া। আর বাবুর্চি হলো এদিকে, এই যে বয়া রেডি। আমার বন্ধু শিপলু রেস্টে আছে, প্রিপারেশন লইতেছে। নজরুলে আর ফাইমেল হেল্পার। একদিক দিয়ে চুলা কমপ্লিট হইব, আরেক দিক দিয়ে শিপলু নেমে যাবো গা। এই যে বারবিকিউ চুলা রেডি, আর আমাদের শিপলু বন্ধু হ্যাঁ প্রথম কারিগরি শুরু করছে। দোষ ঘুরে দিলে ভালো হয়, এমনি বইব না বেশি, লাম্বানে দিলে ভালো হয় দোষ। অমনে অমনে বাইরে বারবিকিউ চলতেছে, আর আমরা খাইতেছি তিনজন, আমি, তানহা আর আমার রুমাইজা, তিনজন। বাইরেও খাইতেছে সবাই, দাঁড়ান সবাই খাইতেছে। এই যে দুধ সবাই। নজরুলে দুধ কই? বারবিকিউ মোটামুটি হয়ে গেছে। ফাহিমের বার্থডে, সবাই ফাহিমরে উইশ করতেছে। আগেও একবার বলছিলাম ফাহিমের বার্থডে আজকে। হ্যাপি বার্থডে টু ইউ বন্ধু। এই যে মানে মহল, এই মহলটা তৈরি হয়েছে। হ্যাঁ, আসছি বোধহয় এটা তৈরি হয়েছে, না আসলে তো এটা কখনো তৈরি হইতো না। চমৎকার, অনেক ভালো লাগছে। এই যে আমাদের প্রথম বারবিকিউ রেডি, অনেক তাড়াহুড়ার ভিতরে হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই যে বারবিকিউটা অনেক সফট হয়েছে, অনেক সফট হয়েছে, মনে হয় সব পারফেক্ট হয়েছে। মানে যে তাড়াহুড়ার ভিতরে করছি আমরা, ওই অনুযায়ী 7:30 8টার ভিতরে প্ল্যান ফাইনাল হয়েছে। ভাবি কিছু করতে পারছে, এটাই তো বড়, আলহামদুলিল্লাহ। এই যে ফাইমের জন্মদিন, ফাইমে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফাইম, ডিয়ার চিকা ভাই। অনেক বাই বাই আদার গেস্ট। তো আমাদের তো হচ্ছে আমি পিস পিস করে দিচ্ছি সবাই কাইটা দিয়ে, তারপরে আমি নিয়ে আসলাম। অলরেডি কামড় দিয়ে দিছি আপনাকে দেখানোর আগে। মজা, কঠিন, অস্থির, সেই নাইস, জোস, ওয়াও, মজা লাগা। এই যে আবার আরেক স্লট কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই খাইতেছি। অনেক মজা। নজরুল থ্যাংক ইউ। ও ভালোবাসা, টুরুলাভ টুরুলাভ। বারবিকিউ খাওয়া শেষ, আড্ডা দেওয়া শেষ, এখন বাজে 2:45। 4-5 পিসের মতো বারবিকিউ খাইছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। শিপলুরে ধন্যবাদ অনেক অনেক, যে ও ঠিকঠাক মতো সব করছে। ডরিতেছিলাম যে কাম বাড়াইব, কিন্তু কাম বাড়ায় নাই, ঠিকঠাক মতোই সব হয়েছে। এরপরের থেকে ওর দায়িত্ব দেওয়া যায়। এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের ব্লগ। তো ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালাম। ব্লগ শেষ করে দিয়েছিলাম, বন্ধু এখন রসমলাই লইছে, রসমলাইটা খাই, ওইও খাইতেছে ওরা দুরা, রসমলাই খাই আমরা। শিপলু ঘুমাই গেছে গা, বারবিকিউ কইরা। খাবার আগে, এই ঘুমানোর আগে একটু মিষ্টি খাই ঘুমাইলাম, স্বাস্থ্যের জন্য উপকার। বাই বাই।